10 টাকা কেজি টমেটো কিনে নিয়ে আসা 100 টাকা সস বানিয়ে ফেললাম, তাও আবার বাড়তি কোনো খরচা ছাড়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো দেখেন, ভর দুপুরবেলা আব্বু 5 মিশালি মাছ নিয়ে আসছে, তাও আবার অনেকগুলো। এগুলো কাটতে কাটতেই তো 2 ঘন্টা চলে গেছে। যদি একজনই কাটতো তাহলে তো সারা বেলাই চলে যেত। আমার আব্বুর বড় মাছের থেকে ছোট মাছ বেশি পছন্দ। সে রাস্তায় যখনই বা যেখানে ছোট মাছের ভ্যান দেখবে তখনই সেটা কিনে নিয়ে আনবেই আনবে। যাই হোক, এই তো দেখেন কত সুন্দর টমেটো, আর টমেটোর দাম এখন 10 টাকা কেজি। ভাবা যায়, এক সময় 200 টাকাও কেজি ছিল, ধরাও যেত না টমেটোকে। আর এখন কই 10 টাকায় চলে আসছে। ভাবলাম টমেটোর দাম যেহেতু কম, তাহলে কেন না হয় এগুলো দিয়ে একটু সস বানাই। আর সামনে যেহেতু রোজা, তো রোজাতে তো অনেক কিছু দিয়েই খাওয়া যায়। তো টমেটোগুলোকে আমি মাঝখান দিয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ, আস্ত রসুন, 4টা শুকনো মরিচ আর সাথে দারুচিনি। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে দিব, আর যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসে ততক্ষণ অপেক্ষা করব। এই তো চলে আসলাম প্রায় 10 মিনিট পর, আর এটা এখন 50% সিদ্ধ হয়ে গেছে। আবার ঢেকে দিয়ে আরও 10 মিনিট জাল করে নিব। এই তো এখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিব। যখন ঠান্ডা হয়ে আসবে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এরপর সম্পূর্ণ টমেটোর পিউরিটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আর এদিক দিয়ে আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর ভিনেগার। তো এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনেগার দিয়ে, তারপর দুইটা একসাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে তারপর ওই পিউরিটার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি আর কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি। এবার টমেটোর পিউরিটাকে হওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া দিয়ে যেতে হবে, তা না হলে এটা নাড়াচাড়া অফ করলেই ছিটতে থাকে। টমেটো সসটা আমার সবসময়ের মতোই অনেক বেশি ভালো লাগে। আর এখন টমেটোর দামও যেহেতু অনেক বেশি কম, তাই ভাবলাম যে বেশি করে নিয়ে টমেটো সস বানিয়ে রাখি। আর এতে যেহেতু আমি ভিনেগার ইউজ করেছি, তাই এটা প্রায় 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবো। এই তো আমার টমেটোর সসটা অলমোস্ট ডান, তবে আমি আরেকটু টানাবো, কারণ একটু ঘন ঘন হলে আর কি আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, এই তো হয়ে গেছে আমার টমেটো সস। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। এদিক দিয়ে আবার আম্মু মুরগি ভিজিয়ে রেখেছিল রাতে রান্না করবে বলে। আম্মু আবার বাজার থেকে ছোট ছোট জামালুর মতো এনেছে, এগুলো দিয়ে কিন্তু মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। তারপর এদিক দিয়ে সন্ধ্যায় অনেক বেশি ক্ষুধা লেগেছিল, তাই আম্মু মুড়ি ভর্তা করেছিল টমেটো দিয়ে, আর এটা খেতেও কিন্তু বেশ লেগেছে। আমি, আম্মু, ভাইয়া, ভাবিরা সবাই মিলে একসাথে বসে খেয়েছি। তারপর আবার সন্ধ্যায় ভাবি ফুলকপি দিয়ে পাকোড়া বানিয়েছিল, এইটাও খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল, কারণ এতে 2 ধরনের ফুলকপি ছিল। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে আর আমার হাতে বানানো টমেটো সসটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।